আহা, কি সমস্যা? আপনি বইটা ফেলবেন বটে, সমস্যা নাই, কিন্তু আবার কথা বলেন কেন ওনার জন্য? দেখেন না তো, ওনারা আগেই বলতেন, তার কথা বলার দরকার কি? ডিস্টার্ব করে মনে হয় যেন আপনি ক্যামেরা গুটায় ফেললে বেড়াকে মাহফিলটা শেষ হয়ে যাবে, এমন একটা ভাব নিতেছেন না? আপনার ক্যামেরার জন্য তো মাহফিল না, শ্রোতার জন্য মাহফিল। ক্যামেরা প্রচারণার মূল্য পাইছে। ভাই একটু চাইলে বসে ওইদিকে তো দেখে কয়েকবার ডাক দিয়েছে, আপনারা কেন এত আবেগ দেখান? আস্তে আস্তে তো একটু আমার টেবিলের উপরে বয়ে পড়ে পিছন যান, পিছন সরেন, পিছনে যান। ঠিক আছে, কথা নাই, কোনো ডিস্টার্ব করেন না। আমি আগেই বলছি ভাই, আমার বয়ান এক একজনের এক একটা স্টাইল থাকে। অনেকে আছে যেই যা বলে ওইটাই সুন্দর লাগে। আমার তো তলাও নাই, গলাও নাই, আজকে মাইকও নাই, কিছুই সুন্দর লাগবে না। সুন্দর কি, মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে বুঝায় বুঝায় একটু একটু করে আগাই, বয়ানও আমি ওইভাবেই করি। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগানোর কথা, একটা মিস করবেন পরেরটা বুঝতে কষ্ট হবে। এজন্য প্রত্যেকটা কথা বুঝলে বসেন, নাইলে চলে যান, সময় নষ্ট করার দরকার। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী জানায়া দিলেন, যেন রে ওরা আর বর্বর নাই, ওদেরকে বর্বর বলিস না। বলে তো নতুন পরিচয় কি? তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। শুনেন, যেহেতু পড়া মুখস্থ করাবো, আপনাদেরকে একটা সিস্টেম করে দিই যেন মুখস্থ করা আপনাদের জন্য সহজ হয়। রাত অনেক হয়েছে আর অবস্থাও ভালো না, বেশি লম্বা টাইম করা যাবে না, আমি পারবো না, মানে কুলাইতেছে না। কিন্তু চুরি করব না আপনাদের সাথে, ফাঁকি দিব না, ওইটা ডরায়েন না। মানে কথা অনেকগুলারে ছোট্ট পোটলার মধ্যে ভইরা দেই, যেন আমারও বলা সহজ হয়, আপনাদের মনে রাখা সহজ হয়, মুখস্থ করা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। বাড়ি নেবেন নি আজকে, ওয়াজ না রাইখা যাবেন। বাড়ি নিতে হইলে মুখস্থ করা লাগবে, মুখস্থ করতে হইলে বুঝা লাগবে। তো যেন বুঝা সহজ হয়, একটা ব্যবস্থা করি, চলে। আজকের পুরা বয়ানটা, পিছনে যা বলছি সামনে যা বলবো ইনশাআল্লাহ, এই পুরা বয়ানটা মোট 6 কথার বয়ান। কয় কথা বলেন? কয় কথা? একদম একদম এই 6টা কথা যদি মুখস্থ করেন তো দেখবেন পুরা বয়ান আপনার মুখস্থ। 6 কথা কি? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, সাহাবীদেরকে নিয়ে, আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি হুবহু আমার সাথে তা বলবেন, জবাব দিয়েন না, আমি জবাব চাচ্ছি না, পড়া মুখস্থ করাইতেছি। সবাই বলবেন, আমার সাথে বলেন, ওরা ছিল কি? সবাই বলে নাই, সবাই বলেন, ওরা ছিল কি? আবার আবার 1 নম্বর কথা, কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 1 নম্বর কথা, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে আপনার এই কথার প্রমাণ কি ভাই? বলে প্রমাণ হচ্ছে, কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। বোঝা গেল ডাক্তার যেহেতু সর্বশ্রেষ্ঠ, রোগীও সবচাইতে বড়, হিসাব সোজা। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আরে আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। ঘটনা কি? মাঝখানে কি ঢুকলো? কিসের ছোঁয়া এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে কোরআন। মাঝখানে ঢুকছে, বলেন মাঝখানে ঢুকছে। হ্যাঁ, এবার বলেন ওই 3 কথা বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মুখস্থ হইছে? হ্যাঁ, ঠিক আছে, রাখেন এই 3 কথা। আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। দেখেন, সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, আমরা ওই জাহালতকে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআনকে ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা ওই কোরআনকে ছাড়লাম। এখন এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? ওই যে বলেছি
আফসোসের আগুন লাগাইতে কথা বলতেছি। এই দেখেন আফসোস। বলেন আমরা যা ধরছি, যে কোরআন যে ছাড়ছি, এটা গর্ব না আফসোস? তা আমাদের 3 কথা মুখস্থ করেন। বলেন ধরলাম কি, ছাড়লাম। আফসোসের মতো ভাব নিয়ে বলতে হবে। ওখানে যেমন অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলছেন হইল কি, এখানে আফসোসের ভাব নিয়ে বলবেন ছাড়লাম কি। আবার বলেন ধরলাম কি, ছাড়লাম। এরকম হাত উঠান, সবাই হাত উঠান। ওলামায়ে কেরাম উঠাইছেন। এবার জোরে একটা কপালে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি। এই ঠান্ডা হারে চলবো না, এই ঠান্ডা ঠান্ডা হারে চলবো না। কলিজার থেকে হারে বাইর করেন, যেন কলিজা পুইড়া গন্ধ বাইরেছে, গন্ধ আপনার নাকে লাগে। বলেন ধরলাম কি, ছাড়লাম, আরে করলাম। কয় কথা হইছে? এই পাশে কয় কথা, এই পাশে কয় কথা, মোট কয় কথা? আমরা মাদ্রাসায় বলি আমুক্তা, মানে পিছনের পড়া শোনানো। আপনারাও শোনা এলাম। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আমাদের 3 কথা, ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম। এই আজকে যা বয়ান হবে দেখবেন এই 6 কথার তলে দিয়ে ঘুরতেছে। ঠিক আছে, মানে থাকবো তো ইনশাআল্লাহ। আবারও জিজ্ঞেস করবো, পড়া মুখস্থ না করে আজকে বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। চলে এই যে এই পাশে 3 কথা, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, এই 3 কথার একটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। আর এই পাশে 3 কথার কিছু কথা বুঝাবো, উদাহরণ দিব, বয়ান শেষ। দেখবেন কত সিম্পল হয়ে গেছে, অথচ অনেক কথা ঢুকে যাবে ভিতরে ইনশাআল্লাহ। চলে সাহাবীরা ছিল কি, হইল কি বুঝে কোরআনের ছোঁয়ায়, নবী আলাইহিস সালামের সোহবতে। আমি একজন সাহাবী, অপরিচিত হয়তো আপনাদের কাছে, এমন একজন সাহাবীর পরিবর্তনটা দেখাইতেছি, শুনেন। সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন আপনারা আমারে হয়তো অনেকে চিনেন না, ওলামায়ে কেরাম চিনেন। গাল গল্প করে করে টাইম পাস করার সময় আমাদের হাতে নেই। মূল কথা বলি তো শেষ করতে পারি না, সেখানে গল্প বলে টাইম পাস করা, গজল আর আজান বলে টাইম পাস করার সময় তো অবশ্যই নাই। মাঝে মধ্যে কিছু গল্প বলি বোঝানোর জন্য, সেগুলোও অথেন্টিক গ্রন্থ থেকে নেওয়া। আমি যে গল্পটা এখন শোনাচ্ছি সূত্র জানাইয়া দিচ্ছি। আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রাফাত বাশা রাহিমাহুল্লাহ সাহাবীদেরকে নিয়ে গোটা আরবের সমাদৃত এক বিখ্যাত কিতাব, ওনার নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্য দেখা দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটু বুঝে শুনে বলেন তো ওমর নরম না গরম? কত গরম একটা উদাহরণ শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। আল্লাহ রে, গরম ওমরের হাতে যদি পড়ি আমারে সেই চালাইব, এই ডরে শয়তান জায়গা। তাহলে ওমর কত গরম চিন্তা করেন। এই গরম ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলতেছে ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাহলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন? এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম বাড়ানি, আচ্ছা ব্যাখ্যায় যাব না আমি, থাক ঠিক আছে। হযরত ওমরকে যখন এই কথা বলছেন, হযরত ওমর একদিন ধরছেন, ভাই তুমিও একটু দায়িত্ব লও না, দায়িত্ব নেও, আমারে খালি ওয়াজ করো। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠায়। সামনের কথাগুলো বোঝার জন্য মাঝখানে 2টা কথা একটু বুঝে নেয়। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, ওরাও ওইরকম ধনী হয়।
আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার এই দুই কথারে মিলাইয়া বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? হ্যাঁ, কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? যেমন এখন দুবাই প্রধান বললেই মনে হয় কিছু একটা, হ্যাঁ, ব্রুনাই প্রধান, সিঙ্গাপুর প্রধান বললেই সবাই বুঝে বিশাল কিছু। ওই সময় সিরিয়ার অবস্থাও এমনই ছিল, কিন্তু তিনি তো আল্লাহর নবীর সাহাবী। আহা, মানুষগুলো ছিল কি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে কোরআনের ছোঁয়া পায়া দেখেন হইল কি? দেখেন, হযরত সাঈদ তো সিরিয়া হিমসের গভর্নর। হিমস থেকে এক দল লোক আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে, সুযোগ পায়া লিস্ট একটা করছে, বড় লম্বা বড় লিস্ট। লিস্ট কইরা হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার! মানুষগুলো ছিল কি, হইল কি? দেখেন, সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায়া, নজর বুলায়া, অবাক হইয়া তাকায়া আছে। কেন? তিনি দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। চিন্তা করা যায় এটা? হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হইছেন, এত খুশি হইছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি আপনারা? এক স্বর্ণ মুদ্রা বরাবর 3.5 থেকে 4.25 ভরি সোনা। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 থেকে 4500 ভরি স্বর্ণ মুদ্রা মূল্যের পয়সা। এত বিশাল অঙ্ক হযরত ওমর দূত মারফত হিমসে পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। খেয়াল করে, খেয়াল করে, দূত যখন হিমসে পৌঁছে, এই হাদিয়ার প্যাকেট যখন পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন তার জন্য পাঠানো ওই বিশাল হাদিয়া, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন? আরে আপনারা কি পড়তেন ঘোড়ার ডিম কে জানে? আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম। খালি আলহামদুলিল্লাহ পড়তাম না,